নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক বা ইউটিউব, রিলস বা শর্টস স্ক্রল করতে করতে কোথাও না কোথাও শুনেছেন হাবিবি ওয়েলকাম টু দুবাই। কিন্তু আগামী দিনে সেই জায়গায় যদি শোনেন হাবিবি ওয়েলকাম টু কলকাতা, তাহলে শকড হবেন না। তৈলভাণ্ডার মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্টের সাথে এবার কলকাতাকেও তুলনা করা যেতে পারে। নিদেন পক্ষে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত সমীক্ষায় যা রিপোর্ট উঠে এসছে তার থেকে তো আমরা এমনটা বলতেই পারি। কার্যত তেলের ওপর ভাসছে পশ্চিমবঙ্গ, মাটির নিচে রয়েছে জ্বালানি যার মূল্য অনেক, কিন্তু একই সাথে এটা আমূল পাল্টে দিতে পারে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ছবি। এই নিয়ে রাজনীতিও কিন্তু চরমে। সমস্ত রিপোর্ট দেব আজকের এপিসোডে। একটি রিপোর্টে উঠে এসছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানাচ্ছে কার্যত তেলের ওপর ভাসছে পশ্চিমবঙ্গের একাংশ। শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারও রয়েছে উত্তর 24 পরগনার অশোকনগর ও সংলগ্ন এলাকায়। এই খবরটা পুরনো, আমরা সবাই জানি, কিন্তু তার কোনো ফ্রুটফুল রিপোর্ট বা রেজাল্ট আমরা এখনো দেখতে পাইনি। যেই তেল বা গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হলে বদলে যাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনীতি। কিন্তু সেই তেলের খোঁজে প্রয়োজনীয় ড্রিলিংয়ের অনুমতি রাজ্য সরকার দিচ্ছে না বলে সুর চড়িয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। অন্যদিকে রাজ্যের প্রশাসনিক সূত্রের বক্তব্য, অশোকনগরের প্রকল্পে ড্রিলিং কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে তা বোঝা যাচ্ছে না, তাই তাতে বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রের অনুমান, বিষয়টি স্পষ্ট না হওয়ার কারণে সম্ভবত এখনও তা আটকে রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক স্থানে সাইসমিক সার্ভে চালিয়েছে কেন্দ্র। তাতে অন্তত 4টি স্থানে তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে অশোকনগর 1, যেখানে রয়েছে তেল ও গ্যাস; অশোকনগর 2, যেখানে রয়েছে শুধুই গ্যাস; কনকপুল 1, যেখানে রয়েছে শুধুই গ্যাস। অন্যদিকে পাটুলি 1 রয়েছে হাইড্রোকার্বনের ভাণ্ডার। এছাড়া অশোকনগর 1 ও কনকপুল 1 এলাকায় মাটির নিচে হাইড্রোকার্বনের ভাণ্ডারও রয়েছে। অন্যদিকে গ্যাসের ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে রানাঘাট 2 এলাকায়। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি ইতিবাচক হলে পশ্চিমবঙ্গে শিল্পের চেহারাই বদলে যেতে বাধ্য। পেট্রো প্রকল্পে বিনিয়োগ বাড়াবে রাজ্য, যার হাত ধরে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক ছবি পাল্টে যাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে প্রাথমিক পরীক্ষায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা ধরা পড়েছে। সেই কারণে ইতিমধ্যেই 11,615 বর্গ কিলোমিটার এলাকায় তা উত্তোলনের প্রশ্নে সমস্ত পরিকল্পনা নিয়ে ফেলেছে ওএনজিসি অয়েল ইন্ডিয়া। কিন্তু সেই কাজ শুরুর আগে ড্রিলিংয়ের লক্ষ্যে রাজ্যের কাছ থেকে প্রয়োজনীয় পেট্রোলিয়াম মাইনিং লিজ বা ছাড়পত্র প্রয়োজন। মূলত তেল ভাণ্ডারের পরিমাণ তা মাটির কত নিচে রয়েছে তা উত্তোলন লাভজনক হবে কিনা তা দেখার জন্য এই ড্রিলিংটার প্রয়োজন রয়েছে। আর এই ছাড়পত্রের জন্য 2020 সালে নবান্নের কাছে আবেদন জানিয়েছিল ওএনজিসি। 2023 সালের 1 ফেব্রুয়ারি এবং এবছরের 12 জানুয়ারি ফের পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লেখে পেট্রোলিয়াম মন্ত্রক। 4 জুলাই রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি তোলা হয়েছিল, কিন্তু কাজ হয়নি। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, সমীক্ষার কাজে ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থ বিনিময় করে ফেলেছে, কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার প্রশ্নে ঝুলিয়ে রেখেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে আলোচনা করেছি, ভবিষ্যতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে দরবার করা হবে। চলছে রাজনীতি, এ ওকে দোষ দিচ্ছে, এ তাকে দোষ দিচ্ছে। কেউ পারমিশন চাইছে, কেউ পারমিশন দিচ্ছে না, কেউ এখনো খুঁড়ে দেখবে ভেতরের কি পরিস্থিতি। কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা কি পাচ্ছি? আগামী দিনে যদি সত্যি এখান থেকে তেল উত্তোলন হয় আর আমরা একটা ভালো ফিউচার দেখতে পাই, তাহলে পশ্চিমবঙ্গের যে ছবি পাল্টাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তা কিন্তু বলা বাহুল্য। যদি বাধা আসে তাহলে কেন বাধা আসছে এবং এই বাধা কাটানোর জন্য কি কি বিকল্প ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে
এইটা আমাদের প্রশ্ন। অভিযোগকে জিইয়ে না রেখে তার সমাধান সূত্র বার করতে হবে। এটা সত্যিই কিন্তু পশ্চিমবঙ্গের ছবি পাল্টাতে বাধ্য। তাই এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যেহেতু আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পজিটিভ সাইড সবার আগে আপনাদের সামনে তুলে ধরার জন্য বদ্ধপরিকর, তাই এই খবরটাও আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরলাম। রাজনীতি থাকলে সেটাকে কাটাতে হবে, যাতে আমাদের আর্থসামাজিক ছবিটা অনেকটা পাল্টায়। আবেদন এবং প্রশ্নের নিবেদন রাখলাম, কারণ অনেক খবর মেইন স্ট্রিমে এত জাঁকজমক করে দেখতে পাওয়া যায় না। যদি আপনি পশ্চিমবঙ্গকে ভালোবেসে থাকেন এবং আপনার মনে হয়ে থাকে যে এটা সত্যি আমাদের রাজ্যের জন্য একটা সুখবর, তাহলে এটা সবার কাছে ছড়িয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে বিষয়টি রাজ্য সরকারের কানে পৌঁছয় এবং তারা একটা সমাধান সূত্রের খোঁজ করে এবং তা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছয়, গোটা দেশে পৌঁছয়, বিদেশে পৌঁছয়। সো দ্যাট অ্যাজ ইউজুয়ালি আমাদের লক্ষ্য, লেটস শাইন বেঙ্গল। এই ভিডিও এখানেই শেষ করছি। বাড়তি কথা বললে তথ্যের ওজনটা কমে যাবে। আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।